আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজে দেখছেন বাংলাদেশের একজন কাপল ব্লগার শিকা এবং তার স্বামী জুনিয়র সাকিব। জুনিয়র সাকিবের লিঙ্গ কেটে দিয়েছে তার ওয়াইফ শিকা। বাইরে ভাই, একটা মানুষ, একটা নারী কতটা ভয়ঙ্কর, কতটা রাবিশ হইলে, কতটা খারাপ হইলে এই কাজটা করতে পারে তার স্বামীর সাথে। সংসারে ঝামেলা হবে, ঝগড়া হবে, অনেক কিছু হবে, তাই বললে কি তার টুনটুনি কেটে দিবে? কতটা জঘন্য হইলে! আমার তো মনে হয় শিখা প্রতিদিন ওই জিনিসগুলা খায়। যদি ওই জিনিসগুলা না খায় তাহলে কখনো একটা সুস্থ মানুষের দ্বারা এই কাজ করা কখনোই সম্ভব না। শিখা একটা অসুস্থ, সে প্রতিদিনের নেশা করে, বিভিন্ন নেশা আসক্ত, যার কারণে তার দ্বারা এইগুলো সম্ভব হয়েছে। অতীতে কখনো এইগুলা শুনি না, কিন্তু ইদানিং যেইভাবে শুরু হয়েছে, তার আগে একজন পুলিশ অফিসারের টুনটুনি কেটে দিয়েছে তার ওয়াইফ। এইভাবে যদি শুরু হয় তাহলে ছেলেরা বিয়ে করতে অনেক ভয় পাবে, আতঙ্কে থাকবে। আর যারা দ্বিতীয় বিয়ে করছে তারা তো সবসময় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আমি একটা কমেন্টে দেখছি, একটা আপু কমেন্ট করছে, এটার জন্য একজন সিকিউরিটি গার্ড দরকার। আপনি মজা করতেছেন, আসলে বিষয়টা কিন্তু মজার না, সত্যি মজার না। আপনি বুঝতে পারেন না, একটা ছেলের জন্য, যদি একটা ছেলের জন্য এর থেকে বড় কষ্ট দুনিয়াতে আর কিচ্ছু নাই। একটা ছেলে যদি পুরুষাঙ্গ না থাকে তাহলে তো সে মৃত। সে দুনিয়াতে থাকা আর না থাকা তো একই কথা। এখন জুনিয়র সাকিব দেখতে সুদর্শন, ভালো অ্যাক্টিং পারে, তার অনেক প্রতিভা আছে, সে সংসারে বড় ছেলে, তার কত স্বপ্ন আছে, তার মায়ের কত স্বপ্ন ছিল। আজকে সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। ছেলেটার লাইফটা বরবাদ। ছেলেটা এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমি জানি না বাংলাদেশের আইনে এই ধরনের অপরাধের শাস্তি কি, এটা আমার জানা নাই। যদি কেউ জানেন তাহলে কমেন্টের মধ্যে জানাইবেন। তবে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। এই মহিলা, এই শিকা, এই মহিলার দেখতেছে, তার চেহারাটাই ভয়ঙ্কর, দেখতে ভয় লাগে। আর তার কথাগুলো খুব জঘন্য। একটা নিচু সমাজের নারী যেন তার কথাবার্তায় বোঝা যায়। কারণ যদি এই নারীটা শিক্ষিত, জ্ঞানী, বুদ্ধিমান হইতো, তাহলে কখনো, যদি সুস্থ হইতো তাহলে কখনো তার স্বামীর সাথে এই কাজটা করতে পারতো না। ঠিক আছে, জুনিয়র সাকিবের অনেক ভুল আছে। জুনিয়র সাকিব সম্পর্কে যেই নিউজগুলা দেখলাম, জুনিয়র সাকিবের নাকি একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল তার ওয়াইফ থাকা অবস্থায়। এটা শিকা মেনে নিতে পারে না, যার কারণে জুনিয়র সাকিবকে বলছে প্রয়োজনে সে 100 কোটি টাকা খরচ করে হইল জুনিয়র সাকিবকে শেষ দেখা দেখবে। শেষ দেখা কি এটা? প্রয়োজনে হইলে তাকে ডিভোর্স দিতে পারতো, তালাক দেওয়ার অপশন ছিল, অনেক কিছু। তার যদি একটা পাও ভাঙিয়ে দিত তার থেকে বেটার ছিল, একটা হাত ভাঙিয়ে দিল এই কাজের থেকে ভালো ছিল। কিন্তু একটা ছেলের তো জীবনটাই তো শেষ। জুনিয়র সাকিব তো আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। সে বাচ্চা, যদিও সে কাম ব্যাক করে তাহলে তো তার লাভ নেই, তার তো জীবনটা শেষ, তার তো লাইফটা শেষ। কতটা জঘন্য! এই এই নিউজটা যখন ভাইরাল হয়েছে, তখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা। এখন তো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ঝগড়া করলে ছেলেরা সবসময় আতঙ্ক, ভয়ের মধ্যে থাকবে। এটা তো আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তার আগে একজন পুলিশ অফিসারের সাথে হয়েছে, তার আগে একজনের সাথে হয়েছে, এইভাবে কন্টিনিউ তো হইতেছে বাংলাদেশে। আরে ভাই, ছেলেরা তো বিয়ে করতে ভয় পাইতেছে। এই জন্য একজন স্বামীর সাথে তার ওয়াইফের ঝগড়া হইবে, যদি দুইজনের সাথে যদি বনিবারটা না হয়, সর্বশেষ হচ্ছে ডিভোর্স দিয়ে দেওয়া, তালাক দেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম। কিন্তু কখনো এই জঘন্য কাজটা, একটা ছেলের লাইফটা বরবাদ করে দেওয়া কখনো ঠিক হয় না। এই মহিলার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে করে এই মহিলার এমন শাস্তি হওয়া দরকার, যে শাস্তি দেখে আর কোনো নারী এই সাহস না করে। আর জুনিয়র সাকিব একটা হতদরিদ্র ছেলে। আমি সবার কাছে অনুরোধ করব তার পাশে দাঁড়ানোর জন্য, আর্থিকভাবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার জন্য অনুরোধ রইল।
এটা কোনো হাসি হাসি মজার কিছু না। আমি অনেককে দেখছি দুষ্টামি করে, আপনারা কমেন্ট করেন, এটা কোনো দুষ্টামির বিষয় না। একবার চিন্তা করেন, জুনিয়র সাকিব কোনো একটা ছেলের ভাই, কোনো একটা মায়ের সন্তান, তার মায়ের কাছে আজকে কেমন লাগতেছে, তার কাছে কেমন লাগতেছে, যদি আপনার সাথে হইতো তাহলে আপনার কেমন লাগতো। যার কারণে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে করে এই মহিলার এমন শাস্তি হয়। বাংলাদেশের সরকারের কাছে, প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা, যাতে করে এই মহিলার শাস্তি দেখে আর কোনো নারী এই সাহসটা না করে। তবে কতটা জঘন্য মহিলা হইলে কাটার পরে লিঙ্গটা হাতের মধ্যে রাখি আবার পিক তোলে, এটা আবার আপলোড দেয়। আমার বুঝে আসে না, এগুলা পৃথিবীর কোথায়ও ঘটে না, শুধু একমাত্র এই বাংলাদেশের সমাজটা এত নষ্ট হইতেছে দিন দিন, কি ঘটতেছে এগুলা। অনেকে দেখি বিভিন্ন খারাপ কমেন্ট করেন, ভাই এটা মজার বিষয় না, এটা খারাপ কমেন্টের বিষয় না। এটা একবার চিন্তা করে দেখেন, বিষয়টা খুবই জঘন্য। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।